হ্যালো স্টুডেন্টস, মহামায়া ডিজিটাল লার্নিং এর ম্যাথ ক্লাসে তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম। আজ আমি এই ক্লাসে একটা জটিল চ্যাপ্টার সরল, এটা নিয়ে আমি আলোচনা করব। সরল মানে যদিও সোজা বা সহজ, কিন্তু ছাত্রছাত্রীদের কাছে এই অঙ্কটা আদৌ সহজ নয়। অধিকাংশ ছাত্রছাত্রী এই অঙ্কটা করতে গিয়ে টেনশনে পড়ে যায়। তার মূল কারণ কিছু পার্টিকুলার বা বিশেষ নিয়ম। টেনশনের কিছুই নেই, আই প্রমিস ইউ। তোমরা যদি ভিডিওটি ঠিকভাবে দেখো, বারবার দেখো এবং ঠিক মতো আমাকে অনুসরণ করো, তো আমি নিশ্চিত এই চ্যাপ্টারটি সম্পূর্ণরূপে তোমাদের বশে বা নিয়ন্ত্রণে এসে যাবে। সরলটা সত্যি সরল বা সহজ বলে মনে হবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। প্রথম পর্যায়ে আমরা সংখ্যা চিনব। আমরা জানি সরলে মূলত 4 রকমের চিহ্ন ব্যবহার করা হয়: যোগ, বিয়োগ, গুণ অথবা ভাগ। সবার আগে আমাদের চিনতে হবে সংখ্যাগুলো যোগ, বিয়োগ, গুণ না ভাগ। যে সংখ্যার বাম দিকে যা চিহ্ন সেই সংখ্যাটি তাই। যদি কোনো সংখ্যার বাম দিকে কোনো চিহ্ন না থেকে থাকে তাহলে কিন্তু জানবে সেটা যোগ আছে। যেমন ধরো একটা অঙ্ক, এই একটা সরলে দেখো যোগে কে কে আছে? যোগে আছে যে বাম দিকে কোনো চিহ্ন নেই মানে ও যোগ। 3 আছে, 5 আছে, 3, 5, 7, এই তিনটে হলো যোগ। বিয়োগ কে কে আছে? বিয়োগে আছে দেখো এই 6টা বিয়োগে আছে, আর আছে এই 2টা। দেখো এই 6-এর বাম দিকে বিয়োগের চিহ্ন, 2-এর বাম দিকে বিয়োগের চিহ্ন। 6 আর 2টা হলো 2, এই দুটো হলো বিয়োগ। গুণ কে কে আছে? একটাই, সেটা হচ্ছে 3, 3টা হলো গুণ। আর ভাগ দেখো কার বাম দিকে ভাগের চিহ্ন আছে, সেটা হলো 6, এই 6টা, তাই 6টা হলো ভাগ। যদি এইভাবে আমরা সংখ্যাগুলো চিনতে পারি কোন চিহ্নের সংখ্যা, তাহলে কিন্তু আমাদের সরলের অর্ধেক কাজটাই শেষ হয়ে যাবে। এবার আসছি দ্বিতীয় পর্যায়ে, সেটা হচ্ছে সরলের একমাত্র নিয়ম বদমাস। বি ও ডি এম এ এস। সরলের ক্ষেত্রে এই বদমাস নিয়মটা যে যত সঠিকভাবে প্রয়োগ করতে পারবে তার অঙ্ক তত বেশি সঠিক হবার চান্স থাকবে। প্রথম হচ্ছে ব্র্যাকেট। বি মানে ব্র্যাকেট বা বন্ধনী। বি মানে ব্র্যাকেট বা বন্ধনী। বন্ধনী ক রকমের হয়? 1 নম্বর রেখা বন্ধনী, রেখা বন্ধনী যেমন ধরো বলা হলো 5 বিয়োগ 2 যোগ 3, এই মাথার উপর দাগ টানা হচ্ছে, এইটা হচ্ছে রেখা বন্ধনী। এর কাজ সবার আগে করতে হবে। 2 নম্বর প্রথম বন্ধনী। এই রেখা বন্ধনীর পরের কাজ হচ্ছে প্রথম বন্ধনী। এবার 3 নম্বর দ্বিতীয় বন্ধনী। 4 নম্বর তৃতীয় বন্ধনী। ফার্স্ট ব্র্যাকেট, এটা হচ্ছে প্রথমে রেখা বন্ধনী মাথার উপর থাকবে, তারপরে ফার্স্ট ব্র্যাকেট বা প্রথম বন্ধনী, তারপর সেকেন্ড ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনী, তারপরে থার্ড ব্র্যাকেট। পরপর এইভাবে কাজগুলো আমরা করতে থাকবো।
এই গেল বন্ধনীর কাজ। 1 নম্বর হলো বন্ধনী বা ব্র্যাকেট। 2 নম্বরে আসছি অফ। অফ বা এর কাজ দ্বিতীয় হবে। 3 নম্বরে ডি মানে ডিভিশন বা ভাগ। 4 নম্বরে কাজ করতে হবে মাল্টিপ্লিকেশন বা গুণ। 5 নম্বরে আছে এ মিন্স এডিশন বা যোগ। আর 6 নম্বরে এস মিন্স সাবস্ট্রাকশন বা বিয়োগ। মনে রাখবে কোনো অবস্থায় কিন্তু 2 এর কাজ 2 এর আগে 3 এর কাজ হবে না, বা 3 এর আগে 4 এর কাজ হবে না। সবসময় মনে রাখবে এই বদমাসের নিয়ম অনুযায়ী বি ব্র্যাকের কাজ সবার প্রথমে, তারপরে ও বা অফ বা এর কাজ 2 নম্বরে, 3 নম্বরে ভাগের কাজ, 4 নম্বরে গুণের কাজ, 5 নম্বরে যোগের কাজ, 6 নম্বরে বিয়োগের কাজ। এই কাজগুলো কিন্তু পরপর সিরিয়ালি করতে হবে। এবার আমি উদাহরণের সাহায্যে নিয়মগুলো বুঝিয়ে বলবো। ধরো উদাহরণ 1 নম্বরে আসছি যোগ ও বিয়োগের সরল। প্রথম পর্যায়ে নিচু ক্লাসে 1, 2 এই ধরনের ক্লাসে প্রথম আমরা এই যোগ আর বিয়োগের সরল করি, দেখে থাকি। যোগ বিয়োগ অর্থাৎ আমরা এই 5 আর 6 এই দুটো নিয়মে অঙ্ক করব। তো দেখতেই পাচ্ছি আমরা প্রথমে 5 এর কাজ করতে হবে যোগ, তারপর 6 এর কাজ করতে হবে বিয়োগ। এক্ষেত্রে আমরা যখন অঙ্কটা এইভাবে থাকবে আমরা কি করব, প্রথমে সব কটা যোগ একটা ব্র্যাকেটে ঢুকিয়ে নাও। দেখো এর বাম দিকে কোনো চিহ্ন নেই মানে যোগ, এটা যোগ। তারপর দেখো 2 এর বাম দিকে যোগের চিহ্ন মানে 2টা যোগ। তারপর দেখো 15 বাম দিকে যোগের চিহ্ন মানে 15টা বিয়োগ। সবকটা যোগ একটা ব্র্যাকেটে ঢুকিয়ে নিলাম। আর একটা ব্র্যাকেটের সাহায্য নেব, সবকটা বিয়োগ একটা ব্র্যাকেটে ঢোকাবো। দেখো 7 বাম দিকে বিয়োগের চিহ্ন মানে 7 বিয়োগ। আবার 3 আছে 3, তারপর আছে 8। এদেরকেও আমরা যোগ করব। অর্থাৎ প্রথমে একটা ব্র্যাকেটের মধ্যে সমস্ত যোগগুলো যোগ করব, তারপরে আরেকটা ব্র্যাকেটের মধ্যে সমস্ত বিয়োগগুলো যোগ করব। অর্থাৎ অ্যাডিশনাল কাজটা হয়ে গেল, যোগের কাজটা হয়ে গেল। এরপর আছে বিয়োগ করতে হবে, এদের মাঝে আমরা বিয়োগের চিহ্ন দেব। সমান 15 5 20 22, এটা যোগ করলে হবে 22 বিয়োগ এটা যোগ করলে হবে 18 সমান 4। এত সহজে সরল করা সম্ভব। এবার দ্বিতীয় উদাহরণে আসছি, যখন যোগ বিয়োগ গুণ এবং ভাগ এই 4টে চিহ্ন থাকবে তখন আমরা কিভাবে অঙ্কগুলো করব। দেখো যোগ বিয়োগ গুণ ভাগ অর্থাৎ বিয়োগ যোগ গুণ ভাগ অর্থাৎ আমরা এই 3 4 5 6 এই বদমাসের আমরা এই 4টে DMAS এদেরকে নিয়ে এখন আমরা অঙ্ক করব। দেখো প্রথমে কিন্তু লেখা আছে ডিভিশন ভাগ, অর্থাৎ আমি যদি এই অঙ্কটা 3 × 36 প্রথমে বসিয়ে দিই তাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে গেল। আমাদের করতে হবে কি, প্রথমে ডি ভাগের কাজ। ভাগ দেখো এই একটা ভাগ আছে আর এই একটা ভাগ আছে, তো আমরা ওই ভাগের কাজটা একই সঙ্গে করে নেব। তার ফলে 12 বসে যাবে, গুণ 3 3 ভাগ করলে 1 যোগ 6কে 2 ভাগ করলে 3 গুণ 3 বিয়োগ 4 যোগ 2 বিয়োগ 1। তাহলে আমরা ডিভিশন অর্থাৎ ভাগের কাজটা শেষ করে 3 নম্বর কাজটা শেষ করে ফেললাম। এবার আমরা 4 নম্বর দাগের অর্থাৎ এম অর্থাৎ মাল্টিপ্লিকেশন বা গুণের কাজ করব। দেখো লক্ষ্য করে এই একটা গুণ আছে, এই একটা গুণ আছে, তাই গুণের কাজটা আমরা করে নেব। 12 1 12 যোগ 3 3 9 বাকিটা বিয়োগ 4 যোগ 2 বিয়োগ 1 বসে গেল। তারপর আগের নিয়ম, প্রথমে যোগগুলো একটা ব্র্যাকেটে ঢোকাবো। দেখো 12 এর কোনো চিহ্ন নেই মানে 12টা যোগ, 9 এর আগে যোগের চিহ্ন মানে 9টা যোগ, 2 এর আগে যোগের চিহ্ন অর্থাৎ 2টা যোগ, আর যোগ নেই
বিয়োগ পড়ে আছে 4 আর 1 বিয়োগ, তাহলে বিয়োগগুলো যোগ করতে হবে, সমান 9 2 12 আর 2 14, 14 9 23 বিয়োগ 5 সমান 18। এইভাবে ধাপে ধাপে তোমরা অঙ্কগুলো কষবে। ধরো কোনো অঙ্কে দেয়া আছে 26 ভাগ 3 গুণ 5। যেহেতু 26কে 3 ভাগ করলে ভাগফল মিলে যায় না, তাই আমরা ভুলবশত হয়তো অঙ্কটা এইভাবে করতে পারি যে 26 ভাজিতক 15। কিন্তু যদি আমরা এইরকম অঙ্ক করি তাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে গেল। এই অঙ্কটা সাধারণত উঁচু ক্লাসে থাকে, 5 6-এ থাকে, তার নিচে থাকে না। যখন ভগ্নাংশ শুরু হয় তখন এই অঙ্ক দেওয়া যেতে পারে। তাহলে আমরা সেক্ষেত্রে করবো কি, লিখবো কি 26-এ 3 গুণিতক 5। অঙ্কটা আমরা এইভাবেই করব, কিন্তু কখনো ভুলে যেহেতু ভাগটা হচ্ছে না, গুণের কাজটা আগে করে নিই, কখনো হবে না সেটা। কারণ আগে ডিভিশন, তারপরে কিন্তু মাল্টিপ্লিকেশন বা গুণ। এবার আসছি বন্ধনীর ব্যবহার। দেখো আমি এখানে একটা বন্ধনী, দুটো বন্ধনী ব্যবহার করেছি, রেখা বন্ধনী আর প্রথম বন্ধনী। দেখো এই বন্ধনী থাকলে কিভাবে কাজ করতে হয় বলেছি। প্রথমে বন্ধনীর ক্ষেত্রে প্রথমে রেখা বন্ধনী কাজ করতে হয়, বাকিও সব বসে যাবে। যে ভাগের কাজ আয় করে নেব তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ভাগের কাজ আয় করা সম্ভব নয় যতক্ষণ ব্র্যাকেট আছে। সাত আর 2 9, রেখা বন্ধনী কিন্তু এইটুকু আছে, 7 আর 2 এর মাথায়, বিয়োগের মাথায় নেই কিন্তু। তাই এখানে 7 আর 2 যোগ করলে 9 হবে, বিয়োগ 2 এলো, সমান 27 গুণিতক 9 ভাজিতক 3, ব্র্যাকেটের ভিতরে লক্ষ্য করে দেখো 12টা যোগ আর 9 আর 2 দুটো বিয়োগ, তাহলে হবে 12 বিয়োগ, আমরা জানি বিয়োগ যোগ করতে হয়, 9 2 11। তোমরা আলাদা ব্র্যাকেট নিয়েও কাজ করতে পারো, সমান 27 গুণিতক 9 ভাজিতক 3, বিয়োগ করলে হবে বিয়োগফল 1। কিন্তু এটা কোনো চিহ্ন নেই, কোনো চিহ্ন না থাকলে তাহলে সেখানে এর বসবে, অর্থাৎ 2 নম্বরটা অফ বা এর বিয়োগফল হচ্ছে 1। তাহলে যেহেতু গুণ ভাগের আগে এর কাজ করতে হয়, এর থাকা অর্থই গুণ করতে হবে। তাহলে আমরা 27 গুণিতক 9 ভাজিতক 3 আর 1 গুণ করলে 3 হলো, পরের লাইনে সমান 27 গুণিতক 3 সমান 81। এবার দেখো সবকটা বন্ধনী, সবকটা চিহ্ন নিয়ে আমরা এখন অঙ্কটা করব। প্রথমে বলেছি বদমাস, আবার লিখি BODMAS। প্রথমে ব্র্যাকেটের কাজ, বি অর্থাৎ ব্র্যাকেট। সবার আগে বলেছি রেখা বন্ধনী, তারপর প্রথম বন্ধনী, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনী, এইভাবে কাজ করতে হবে। তো প্রথম রেখা বন্ধনী আছে 15 যোগ 5, বাকি সবাই বসে যাবে। পনেরো আর 5 যোগ করলে 20 হয়। প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, এর 2 সব বসে গেল। বি অর্থাৎ ব্র্যাকেটের কাজ এখনো চলছে, তাই আমরা অন্য কোনো কাজে হাত দিতে পারবো না। এবারে আমরা প্রথম বন্ধনীর মধ্যে হচ্ছে আমরা গুণ ভাগ বিয়োগ সব আছে, তার মধ্যে আমাদের কাজ করতে হবে ডিভিশন অর্থাৎ ভাগের কাজটা করতে হবে। এই ভাগের কাজটা আগে করতে হবে, সমান 35 বিয়োগ 2 6 যোগ প্রথম বন্ধনী 7 গুণ ভাগ করলে 3 বিয়োগ 20।
এখনো প্রথম বন্ধনী আছে, তাই অন্য কোনো বন্ধনী বা অন্য কোনো কাজ আমরা করতে পারবো না। এবার ভাগের পরে গুণের কাজ করতে হয়, এই গুণের কাজ করতে হয়, তাই গুণের কাজ করছি। প্রথম বন্ধনীর মধ্যে বিয়োগটা করতে হবে, বিয়োগের কাজ করে নেব। যেহেতু যোগ নেই তাই যোগের কাজ হলো না, বিয়োগটা করতে হবে। 29 বিয়োগ 2, তৃতীয় বন্ধনী 6 যোগ 1, প্রথম বন্ধনী উঠে গেল। এবার দ্বিতীয় বন্ধনীর পালা। দেখো 2 এর মাঝখানে কোনো চিহ্ন নেই, তাহলে এর বসবে 6 একে 7, এর 2 বসে যাচ্ছে। পরে এবার তৃতীয় বন্ধনী তুলতে হবে, তৃতীয় বন্ধনীর মধ্যে এর রয়েছে, যাই থাক সেই কাজটা করে নিতে হবে। 29 বিয়োগ 14, এর 2 বসে গেল। এবার দেখো বিয়োগের আগে এর কাজ করতে হয়, অনেক আগে আছে বিয়োগ, এইটা অ বা এর কাজ অনেক আগে আছে, তাই এর কাজ করে নিতে হবে। 29 বিয়োগ 14 2 28, এবার বিয়োগের কাজ করলে 7।